তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আর আজকে এখন বাজে 3টা বাজেনি, বাজবে হয়তো। বাজে তোমার হচ্ছে 2:57। এখনও 4 মিনিট বাকি আছে, তো আজকে হচ্ছে ব্লগটাকে সকাল থেকে শুরু করিনি, আর শুরু করেছি একদম 3টে থেকে। তো আজকে কোনো কাজের বিষয়ে কোনো কিছু দেখাবো না। আর আজকে হচ্ছে গোবরের ভিডিও করব, সেজন্য মানে কাজকর্ম কিছু দেখাবো না। আর আমি এখানে না অনেকক্ষণ থেকেই বসে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে বসে আছি। এখানে না রৌদ্র পড়ছিল, তো রৌদ্রের মধ্যে স্নান করে এসে বসে আছি। ওই যেখানে রৌদ্রটা চলে গেছে ওখানে, খড়ের ওখানে, আর আমি এখানে আছি। আর জলগুলো দেখো কতগুলো শুকিয়ে গেছে, আর কয়দিন গেলে পরে শুকিয়ে যাবে প্রায়। একদিন শুধু নেমেছিলাম ঝিনুক ধরার জন্য, আর নামাই হয়নি। ভাবি যে নামবো আর একদিন, কিন্তু নামাই হচ্ছে না কাজের জন্য। কাজ যদি থাকে বাড়িতে তাহলে পরে আমাদের সকাল সকালে কাজ সব কমপ্লিট হয়ে যায়। আর কাজ যেদিন থাকে না, মানে কোনো কাজই নেই, তো সেদিনে একদম আলসামো করে কাজই হয় না, মানে ধীরে ধীরে কাজগুলো হয়। তো কাজ তো নেই, তো করবোই, তো খাবোই, তো এরকম একটা ব্যাপার। তো এখানে এসেছি গোবর বানানোর জন্য, যে বিষয়ে হচ্ছে বলতে ভিডিওটা করব, গোবর বানাবো। গোবর বানাতে এসে না বসে আছি তাড়াতাড়ি। আর আর একটা কথা কি বলতো, বোনের আজকে স্কুলে অনুষ্ঠান ছিল, তো ওনা স্কুলে যেতেও পারেনি, আর জ্বর চলে এসেছে আজকে। তো ভাবলাম যে চল একটু খাড়ির ধারে যাব, গিয়ে দুজন মিলে ভিডিও করব। তো জ্বরে না ভালো লাগছে না, আসার সময় ডেকে আসলাম, আবার যে বললাম যে চ ওখানে যাই বসে থাকবি একটু, কিন্তু জ্বরে শুয়ে আছে, উঠেনি, উঠবে না। আর একা একা এখানে ভালোও লাগছে না আমাকে। তো তোমাদের সঙ্গে তো কথা বলি, তবু সঙ্গে যদি কেউ একজন থাকতো তো তার সঙ্গে কথা হতো, তোমাদের সঙ্গে কথা হতো। ও নেই, তো সেজন্য একা একা বসে ভিডিও বানাবো। গোবরের সামনে বসে আছি আমি, দেখো গোবরের সামনে বসে আছি। এগুলো না ঝাড় দিলাম, আমি একটু পরিষ্কার করলাম একটু। কেন বলো তো, এই যে গোবরগুলো না ধারে ধারে মুরগিগুলো সব ছিটে দিয়েছিল, একদম এলোমেলো করা ছিল। আর গোয়াল থেকে বের করে দেখো খড় শুদ্ধ এখানে বের করা আছে। বালতিতে জলও এনে রেখে দিয়েছি, শুধু বানাবো। বেশি কথা না বলে ভিডিওটা বানাই, তাই না? ও সরি, বেশি কথা না বলে গোবরটা বানাই, তাড়াতাড়ি করে মাঠে যেতে হবে আবার আমাকে। তো ভিডিওটাকে দেখতেই থাকো, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা, আমি না আজকে কাপড় পরতে চেয়েছিলাম, কিন্তু সেদিন যে সেদিনের গোবর সানছিলাম যে কাপড় পরে, তো সত্যি কথা বলতে কি আমাকে খুব ভালো লেগেছিল কাপড় পরে, বেশ আনন্দ পাচ্ছিলাম তখন, মানে সেই মুহূর্তটা যখন আমি ভিডিও বানাচ্ছিলাম কাপড় পরে তখন। তো ভেবেছিলাম যে আজকে বোন আসবে বিকেলবেলা, ও আসবে আর আমি যাব হচ্ছে পরে দুজন মিলে কাপড় পরে আবার আজকে গোবরের ভিডিওটা করব, কিন্তু ও জ্বর চলে আসছে আবার, জ্বর আসে একটু একটু। তো ভেবেছিলাম যে বাড়িতে আছি আজকে ভালোভাবে মানে কাপড় পরে, মানে সেদিনের থেকেও আজকে আরও ভালো করে কাপড় পরবো একটু, পরে ভিডিওটা বানাবো, কিন্তু সেটা আর হলো না আজকে। তো যাই হোক, কী করা যাবে, আজকে তো হলো না। কিন্তু আমারও ইচ্ছে ছিল যে ওইভাবে ভিডিও বানাবো, আগে যেভাবে ভিডিও বানিয়েছিলাম, মানে এর আগের ভিডিওটা যেভাবে বানিয়েছিলাম সেভাবেই বানাবো, কিন্তু সেভাবে আর বানানো হলো না। তো যাই হোক,
কয়দিন যা রৌদ্র যাচ্ছে না, গোবরগুলো একটু শুকিয়ে গেছে বলতে কি অতটাও শুকায়নি, ঠিকই আছে। তো ধারে ধারেগুলো একদম শুকিয়ে গেছে, দেখো একদম খোঁচা যাচ্ছে না। কয়দিন ধান কাটার জন্য না খুব ব্যস্ত ছিলাম, কয়দিন বলতে কি 1 মাসের মতো প্রায় মনে হয় ধান কাটা নিয়ে ব্যস্ত ছিলাম। এদিকে লোকের কাজ করলাম কয়দিন, আবার বাড়ির কাজ করলাম। তো এখন অবশ্য ফ্রি হয়ে আছি, তবু কাজের মধ্যেও আমি গোবর বানানো ভিডিও করেছিলাম। জল একটু কম হয়ে গেছিলো, আর আগে হাফ বালতি এনেছিলাম, তার জন্য পরে আবার একটু জল এনে দিয়েছিলাম। আর জল না হলে না খোঁজাই যাচ্ছে না, মানে শক্ত হয়ে গেছে একটু। এর আগে যেগুলো গোবর বানিয়েছিলাম সেগুলো না শুকিয়ে গেছে, তো বাড়িতে নিয়ে গেছি ওগুলো, আবার নতুন করে বানাচ্ছি। তো এই গোবরগুলো না অনেকভাবে বানানো যায়, শুকানো যায়, যেভাবে বানাবে যেভাবে শুকাবে সেভাবেই শুকবে, মানে শুকলেই জাল দেওয়া হবে সেরকম। তো আমি বানাচ্ছি এরকম, মানে বড় বড়, এর আগে যে বানিয়েছিলাম বড় বড় করে, তো সেগুলো মা বলছে যে এত বড় বড় করে কেউ বানায় নাকি, আর আমি এগুলো বেশ ছোট ছোট করে বানাচ্ছি, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর তোমরা দেখো কিন্তু কেউ বলো না যে কেমন হচ্ছে, বলবে সেটা। আমি এর আগে যে বানিয়েছিলাম সেগুলো কিন্তু খুব বড় হয়ে গেছিলো, কিন্তু তোমরা দেখেও কেউ কিছু বলোনি যে বড় হয়ে গেছে, না এইভাবে বানায় না এইভাবে বানায়। তো তোমরা বলবে সেটা। মা বলেছিল আমাকে যে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এবার ছোট ছোট করে বানাচ্ছি। আর এর আগে আমি বানাচ্ছিলাম শিনটা দিয়ে লম্বা লম্বা করে ক্যারা, তো সেটা বানায় না, আর বানাবো না ওটা। বলেছিলাম যে এখানে আমি বাঁশ পুঁতেছিলাম, তো বাঁশটা নাকি চুরি করে নিয়ে গেছে, সেই জন্য তখন থেকে আর বানায় না। গোবর বানানো হয়ে গেছে, আর এবারে গোবরগুলো দেখো বেশ ছোট ছোট বানিয়েছি, আর শুকোতেও বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন না এতটুকুই গোবর বানালাম, আর বানাবো না এখন। আর বেলাটা দেখো কত দূর চলে আসছে, এই যে এখানে বিকেল হয়ে গেছে, 4টা বাজেনি, বাজবে হয়তো আমার মাঠে যেতে যেতে 3:30 বাজে। তো মাঠে যেতে যেতে 4টায় বেজে যাবে, ছাগল নিয়ে আসতে হবে আমাকে, ওই জন্য তাড়াহুড়ো করে একটু বানিয়েছি। এটা হচ্ছে বানাবো কালকে, আবার সকালবেলা বানাবো। এই যে এতটুকুই থাক এখন। এখন না সত্যি কথা বলেছি, টাইম নেই আমার কাছে। টাইম বলতে কি আমি মাঠে যাব ছাগল নিতে, আর ভিডিওটা না বানাতে আমারই ভুল হয়ে গেছে। আমার বানানো উচিত ছিল সকালে কিংবা দুপুরবেলা বানানো উচিত ছিল, কিন্তু এখন বিকেলবেলা বানাচ্ছি, ওই জন্য টাইম হচ্ছে না একদম। কিছু মনে করো না, পুরো ভিডিওটা বলতে কি পুরো গোবরটাকে আর বানাতে পারলাম না। মা না কাজ করেছিল, ধান উড়াচ্ছিল, আর আমি চলে এসেছি। আমাকে বলেছিল ধান উড়াতে, তো আমি ধান তো উড়াইনি, চলে এসেছি গোবর বানাতে। আমাকে বকা না দেয় এবার। জামু, ওটা হচ্ছে আমার নানি, আর ওটা দুটাই নানি আসছে ঘুরতে আমাদের এখানে। তো যাবে, দুয়ারে সরকার ছিল, তো যায়নি, যাবে একটু গল্প করছে, গল্প চল্প করে তারপর যাবে বাড়ি। আর আমি জানি না আসি সেটা। আমার ফ্রি ফায়ার ভাই যখনই দেখবে তখনই এই মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, মারলেও শোনে না, গাল দিলেও শোনে না, কিন্তু মোবাইলের সঙ্গে লেগে থাকে সবসময়, কি যে পায় কে জানে। আর আমার বোনের দেখো, আমার বোনের জ্বর চলে আসে কিন্তু। বুনু, টিভি দেখেছিস? কই দেখি, জ্বর চলে আসছে। ওকে কিছু বলা যাবে না, আজকে শরীরটা ভালো লাগছে না ওকে। তো যদি ভালো থাকতো তাহলে বোনকে দেখতে এতক্ষণে আমার ক্যামেরার সামনে পিছনে এখানে ওখানে দেখতে পেতে। তো এখন দেখতে পাচ্ছে না, শরীর ভালো লাগছে না, টিভি দেখছে, শুয়ে আছে। মাঠে মাঠে যাব এখন একা একা। তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে, ভিডিওটাকে এখানে শেষ করছি। আর কাজও আছে, ওই যে মা দেখো একা একা কাজ করেছে, আমাকে না আবার বকা দেয়, কাজ করেছে একা একা। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই সবাইকে।